ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের উন্মোচন হল মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে। শুক্রবার আগরতলার আইএলএস হাসপাতালে এক অত্যাধুনিক ক্যান্সার কেয়ার সুবিধার শুভ উদ্বোধন করলেন ডক্টর মানিক সাহা। এই নতুন সংযোজন রাজ্যের ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা পেতে সাহায্য করবে এবং পাশাপাশি চিকিৎসার জন্য বাইরে যাওয়ারও প্রয়োজনীয়তা কমাবে। আমরা জানি আগে বলা হতো ক্যান্সার হ্যাভ নো আনসার, কিন্তু এখন আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি ঠিক সময়ে ক্যান্সার ডিটেকশন হয় তাহলেও তার আনসার আছে, এবং সেই কাজটা আজকে আইএলএস হসপিটালে ওনারা শুরু করলেন। আমার মনে আছে ডক্টর ওম তাতিয়া, ম্যাডাম ডক্টর ওম তাতিয়া যখন আইএলএস হসপিটাল ঠিক শুরু হওয়ার প্রাক্কালে আমিও সেই টিমে ছিলাম। ত্রিপুরা রাজ্যের অনেক যারা সিনিয়র ডক্টরস উনি চেয়েছিলেন আমাদের সাথে বসতে। এখন যেখানে পোলো টাওয়ার্স আছে সেখানে রাজর্ষি হোটেল ছিল। আই ডোন্ট নো ওয়েদার হি কুড রিমেম্বার অর নট। সো উই সেট টুগেদার। সেখানে উনি সাজেশন চেয়েছিলেন। আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য টিম। তো আমি ওনাকে কিছু সাজেশন দিলাম। আমার অন্যান্য যারা সিনিয়র কলিগ ছিল ওনারও অনেক সাজেশন দিলেন ওনাদেরকে। আমরা আমাদের মতো কথা বলেছি। আমি ওনাকে ধন্যবাদ দেব যে মাঝে মাঝে আমরা বলি একজনে কিছু করা সম্ভব নয়, আবার একজন যদি চেষ্টা করে একজন ইনস্টিটিউট হিসাবে একটা ইনস্টিটিউশনও হয়, সেটা কিন্তু ডক্টর তাতিয়া কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে আইএলএস হসপিটালে আমার এই কারণে আরো ভালো লাগলো যে এখানে তো বিভিন্ন পরিষেবা ওনারা দিচ্ছেনই, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়েদের এখানে চাকরির সুবিধা হলো। সেটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখনো আইএলএস হসপিটাল যেখানে কর্পোরেট যে স্ট্রাকচার যেরকম হওয়া দরকার সেইভাবে কিন্তু এখানে আইএলএস হসপিটাল সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। অনেক সময় অনেক কথা আসে, অনেক বিষয়ে আসে, তো সেইগুলো আমরা কথা বলি, কিন্তু মানুষের আসলে চাওয়া পাওয়ারও শেষ নেই। অনেক সময় ভাবে যে গভর্নমেন্ট হসপিটালের মতো এখানেও সেই পরিষেবা পাওয়া যাবে, আবার অনেক সময় এখান থেকে বেরিয়ে গিয়ে বলে আমার কাছে অনেকে তো আসে, আপনারা সবাই জানেন প্রতি বুধবার প্রচুর পেশেন্ট আমার এখানে। আমি যখন থাকি এখানে মুখ্যমন্ত্রীর সমীপ ইস্যুতে অ্যাক্রস দ্য স্টেট তারা আসে, তো বেশিরভাগই গরিব মানুষ আসে, কথায় কথায় জায়গা বিক্রি করে কিছু গয়নাগাটি বন্ধক দিয়ে তারা বাইরে চলে যায়। আমি ওনাদেরকে বলি এখানে সব ফেসিলিটিস আছে, কাদের কথায় তোমরা বাইরে যাও? গভর্নমেন্ট সেক্টরে তো আমরা চেষ্টা করছি যে এখানে সব ফেসিলিটিস যাতে থাকে, আর কর্পোরেট সেক্টরে যেহেতু আইএলএস হসপিটালের মতো একটা হসপিটাল আছে সেখানেও সেই সুবিধা আছে, কিন্তু না, এখানে ট্রিটমেন্ট ঠিকভাবে হবে না। আর বাইরে গেলেও তো একই অবস্থা হয়, এন্ড রেজাল্ট তো আমরা দেখি। ট্রিটমেন্টের যে বিষয় সেখানে মোরাললেস একই থাকে। আজকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন ডক্টর তাতিয়াজি যে এখানকার যে কালচার নিয়ে কথা বলছেন ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে যারা নার্সিং স্টুডেন্ট, এবং ওনাদেরকে একটা ফাংশন বোধহয় খুব সম্ভব এখানে ওনাদের 2 অক্টোবর ওনাদের ফাউন্ডেশন ডে, এত সুন্দরভাবে ওরা পারফরমেন্স করেছে। তখন আমিও ওনাকে বললাম, উনিও শেয়ার করলেন যে ত্রিপুরা রাজ্যের কালচারালি আমরা অনেক রিচ। এখানে আমাদের যেখানে এস.ডি. বর্মন সাহেবের জন্ম, এবং উনি বলছিলেন যে আপনার সময়ে এখানে এই স্বর্গীয় এস.ডি. বর্মনের এখানে ঢোকার আগেই একটা মূর্তি আপনি লাগিয়েছেন সেখানে। তো আমরা সম্মান দিতে জানি, তো সেইভাবে আইএলএস হসপিটাল এখানে যেভাবে একটা বেসরকারি উদ্যোগে একটা ক্যান্সার যে কেয়ার সেন্টার এখানে স্থাপন করেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা সাহস করে
এই কাজটা আপনারা করেছেন। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমি বলছিলাম, আমার এখানে ক্যান্সার পেশেন্ট এখানে আসেন,